হ্যালো গাইস, কেমন আছে সবাই? আমি তো ভালোই আছি। বলছি, যারা এতদিন মমতা ব্যানার্জির ওই লক্ষ্মীর ভান্ডারকে ভাতা বলে অপমান করতো, আমাদের ভাতা চাই, আমাদের ভাতা লাগবে না, আমাদের ভাতার দরকার নেই, আমাদের ঘরে ভাতার আছে, আমাদের ভাতা লাগবে না, তারাই দেখি এখন রাস্তা অবরোধ করছে, রেল অবরোধ করছে। কেন তাদেরকে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হচ্ছে না বন্ধুরা? গাইস কি বলবো, এই তো খেলা জমে উঠেছে, দারুণ লাগছে দেখতে। গাইস তোমরা কি বলো? খুব মমতা ব্যানার্জির পেছনে কামড় খেতে সবাই। মমতা ব্যানার্জি ভিক্ষা দিচ্ছে, বাবার টাকা দিচ্ছে নাকি? দেখ, মমতা ব্যানার্জি তাও 1500 দিত, তোদের বাবা কেন, তোদের জ্যাঠারা এলেও তাদের ভাড়ারে টাকা নেই, আর দিতে পারছে না। ঠিক আছে, বাংলার মহিলাদের লোভ দেখানো এ দিল্লি না, আর এ মহারাষ্ট্র না যে লাডলি ব্যানের নাম করে চুপ করে বসে যাবে। এগুলো মমতা ব্যানার্জির দেবা আগে থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা সব পেয়ে এসছে না, এখন যদি অন্নপূর্ণা ভান্ডার না দেয় একদম। আবার তো দেখলাম কোন একটা নেতার বাড়ি ভাঙচুর হয়েছে, বিজেপির তো হায় 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 কি অবস্থা হলো রে ভাই, কি অবস্থা হলো। অন্নপূর্ণা না দিলে পরের ভোটে বাস খেলো, কি আনন্দ হলো রে ভাই, কি আনন্দ হলো। অন্নপূর্ণা না দিলে পরের ভোটে বাস খেলো। হ্যালো গাইস, আমার তো দারুণ লাগছে, খেলা পুরো জমে উঠেছে। এই মমতা ব্যানার্জির ভাতা আমাদের চাই না। 1500 টাকা আমার ভাতা হয় নাকি? যাও 3000 দেবে, 3000 পেছন দিয়ে ঢুকিয়ে দেবে, একটা দিচ্ছে তো এখন। মমতা ব্যানার্জি একটা কি কি করতো, এটাকে বলে দুয়ারে সরকার। মমতা ব্যানার্জির প্রকল্প ছিল দুয়ারে সরকার। দুয়ারে সরকার সবার বাড়ি বাড়ির সামনে হতো, কমিউনিটি হলগুলোর সামনে হতো, সবার যা কাজ থাকতো ওখান থেকে মিটিয়ে দিত। এদের একবার বলছে অনলাইন করো, একবার বলছে অফলাইন করো, একবার বলছে এই করো, একবার বলছে ওই করো, একবার বলছে বাড়ির দলিল দাও, একবার বলছে ব্যাংকের অ্যাকাউন্ট দাও, একবার বলছে বাইকের কাগজপত্র দাও, একবার বলছে ঘরে এসি আছে কিনা দেখাও। মানে সত্যি কি অবস্থা, আমরা তো জানতাম কারণ আমাদের এই মানে আমাদের বলতে আমার তো এই পার্টিটাকে কি জানি প্রথম থেকে সহ্যই হয় না। আমি জানতাম এরা মিথ্যা কথা বলছে, মানুষকে প্রলোভন দিচ্ছে। ঠিক 15 লক্ষ টাকা জুমলা দেবে যেরকম বলেছিল, আবার বলেছে প্রধানমন্ত্রী 1.5 লক্ষ টাকা দেবে, রাজ্য সরকার 1.5 লক্ষ টাকা দেবে, 3 লক্ষ টাকার বাড়ি দেবে, চুল দেবে, চুল চুল আর বললাম না, ঠিক আছে, চুল দেবে। বুঝছো তো, চুল। হুম যেটুকুনি আছে দেখবে পিঁপড়ের পথকিপে ওটাও বার করে নিয়ে নিয়েছে। দেবে না, এ সরকার চলবে না গো, এ সরকার চলবে না, পাল্টানোর দরকার, চাই বিজেপি সরকার। পরিবর্তন ভালো লাগছে তো? কেমন লাগছে? দারুণ লাগছে সত্যি। ও হ্যাটস অফ আমাদের বাংলার টাইগ্রেস, হ্যাটস অফ মমতা ব্যানার্জি। যাই করুক, বলেছি তো, চোর হোক, চুরি করুক, চামারি করুক, নেতাগুলো করেছে। ওই এই অবস্থা তো মমতা ব্যানার্জি দিয়েছে লোককে, ঠিক আছে, কাউকে ফেরায়নি, প্রত্যেকটা মানুষ পেয়েছে। একটা ঘরে যদি 3টা মহিলা থেকে দেখে 3জনই পেয়েছে। হ্যাঁ, তার মধ্যে ভুলও হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। ভুল ইন দ্য সেন্স যে অনেক ছেলেরা এই সুযোগে টাকা নিয়েছে। আচ্ছা, অনেক বড় লোকের সরকারি চাকরিজীবী যারা, তাদের বউরাও টাকা নিয়েছে। অনেকে দেখছে 5 তলা ফ্ল্যাটে থাকছে, তারাও টাকা নিয়েছে। এগুলো ভুল হয়েছে, এগুলো দেখা দরকার ছিল। এগুলো হয়তো দেখেনি বলে আজকে এই জিনিসটা ভোগ করতে হচ্ছে, কিন্তু দিয়েছে তো। এদের মতো এরকম অপদস্থ করেনি, এত অপমানিত করেনি। এখন মানুষ পুরো ভিখারির মতো দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছে, একবার এর দৌড়ে যাচ্ছে, একবার ওর দৌড়ে যাচ্ছে, একবার তার দৌড়ে যাচ্ছে। মমতা ব্যানার্জি এটা করেনি কিন্তু। কি বলো বন্ধুরা? গাইস সত্যি মমতা ব্যানার্জিকে ফেলা অত সহজ না। তৃণমূল থাকবে না, তৃণমূলের ঝন্ডা আমার লোক থাকবে না। একবার ওই অনলাইন ভোটিংটা করে দেখুন, কিভাবে দিনে দিনে মমতা ব্যানার্জির ফ্যান ফলোইং বেড়ে যাচ্ছে। এই একটা কারণে, আর কিছু হোক না হোক। একবার মানুষকে টাকার লোভ মানুষ যদি পায়, স্বাভাবিক তারা ছাড়বে? মানুষ 1,500 টাকা করে পেতো, তাদের বলা হয়েছে আপনারা 3,000 করে পাবেন, দিয়ে এখন কিছুই দিচ্ছেন না। মানুষ কি ছেড়ে দেবে? বাংলার মহিলারা কি এত সহজে আপনাদের ছেড়ে দেবে? পাল্টেছে এইবার, এসেছে বিজেপি সরকার, পাল্টেছে এইবার, এসেছে বিজেপি সরকার। পরিবর্তন ভালো লাগেছে তো? দারুণ লাগছে। খেলা হচ্ছে, খেলা খেলা হবে, খেলা হবে, খেলা হচ্ছে মাঠে ঘাটে, ডিম চুড়ে, বিজেপি নেতার বাড়ি ভেঙে। চলো ভাই, আসি বন্ধুরা। দারুণ লাগছে, কিন্তু কষ্টও লাগছে। আমি এত হাসছি, ঠিক কথা, হাসছি এই জন্যই যে আমি তো জানতাম যে এরা জুমলাবাজ পার্টি, এরা কিছুই দেবে না, উল্টে এরা একটা নয়া পয়সা দেবে না। ওই তো কোভিড কেয়ার ফান্ডের টাকাগুলোকে নিয়ে এখন সুদের ব্যবসা হচ্ছে। ব্যবসা ইন দ্য সেন্স কি জানি, ওই সুদ দিয়ে সরকারের কি কাজে লাগছে? কারণ রাস্তাঘাট, নদী নালা, কলকারখানা তো যেমন কা তেমন, মানে বাত্তার থেকে বাত্তার মানে অবস্থা হয়েছে। মমতা ব্যানার্জি তো তাও বাংলায় 15 বছরে উন্নতি করেছে, লোক দেখে বলতে পারবে যে হ্যাঁ এখানে হাই রোড বানিয়েছে, এখানে এই রাস্তা বানিয়েছে। কিন্তু এদের এই যে ডবল ইঞ্জিন সরকারের যে স্টেটে স্টেটে যেখানে যেখানে রয়েছে, সেখানে তো দেখছি পিচের রাস্তা না, পাপড়ি উঠছে, পাপড়ি পুরো রোল হয়ে যাচ্ছে। যাক, ছেড়ে দিলাম, আবার নেক্সট ভিডিওতে বলবো। আসি বন্ধুরা। আচ্ছা, আপনাদের কোনোদিন মনে হয়েছে যে মমতা ব্যানার্জির লক্ষ্মীর ভাণ্ডার কেন অত সফল? আর এই সরকারের ওই অন্নপূর্ণা ভাণ্ডার এই 3 মাসেই জনগণের মনে এত ক্ষোভের সঞ্চার করলো? এর যদি বিশ্লেষণ করতে হয় তাহলে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় খুব সুচারুভাবে জনগণের, বিশেষ করে মহিলাদের মনের কথাটা তিনি বুঝতে পেরেছিলেন।
তিনি হিউম্যান সাইকোলজিটা ভালো করে পড়তে পেরেছিলেন, যে দিতে হলে সবাইকে দাও, না হলে একজনকে যদি দেয়া হয় আর একজনকে যদি না দেয়া হয় লক্ষ্মীর ভাণ্ডারের 1,500 টাকা, তাহলে অবভিয়াসলি তাদের মনে একটা ক্ষোভের সঞ্চার হয়। ওই জন্য দেখবেন তিনি গড়ে সবাইকে দিয়ে গেছেন, কাউকে বাদ দেননি। একমাত্র যারা সরকারি সার্ভিস করেন যেসব মহিলারা, তাদের বাদ দিয়ে মোটামুটি সবাইকেই দিয়ে গেছেন। এই জন্যে, মূলত এই জন্যে মমতা ব্যানার্জির লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কারো কোনো আপত্তি করার কোনো জায়গাই ছিল না। এবার আসি অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে। দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডারের যে পাওয়ার ক্রাইটেরিয়া সেটা হচ্ছে পরিবারের বার্ষিক ইনকাম হতে হবে 1 লক্ষ টাকা বা তার নিচে। তার মানে তার মাসিক ইনকাম হতে হবে 8,330 টাকা এরকম। এবার 2026 সালের 1 জুলাই যে শ্রম মজুরি সেটা হচ্ছে জোন এতে দৈনিক 406 টাকা, মানে মান্থলি 10,588 টাকা, এবং জোন বিতে দৈনিক মজুরি হচ্ছে 375 টাকা এবং মাসিক হচ্ছে 9,760 টাকা। কেউ কিন্তু ওই 8,330 টাকার, সবাই কিন্তু ওপরে, কেউ কিন্তু 8,330 টাকা কারোর ইনকাম না। তার মানে এখানেই হচ্ছে সবচেয়ে বড় একটা সমস্যা, যে যদি মনে করুন সত্যিকারের ভ্যারিফিকেশন হয়, সঠিকভাবে ভ্যারিফিকেশন হয়, তাহলে কিন্তু কারোরই মাসিক ইনকাম 8,330 টাকা হবে না। অর্থাৎ সবারই আবেদন হিসাব অনুযায়ী বাতিল হবে, সরকারি হিসাব অনুযায়ী। আমার হিসাব তো না, সরকারি হিসাব। এবার আসি দ্বিতীয় পর্যায়ে। দেখুন, বিজেপি বাইরে অনেক রাজ্যে ক্ষমতায় আছে, ভারতের প্রায় ম্যাক্সিমাম রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে। তো এই অবস্থায় যদি পশ্চিমবঙ্গে যদি সবাইকে এই অন্নপূর্ণা ভাতা দেয়া চালু হয়, তাহলে কিন্তু অবশ্যই বাইরের যেসব স্টেটে বিজেপি ক্ষমতায় আছে সেখানে কিন্তু একটা দাবি উঠবে যে এখানেও তাহলে কমিটমেন্ট অনুযায়ী এখানেও ভাতা দেওয়া শুরু হোক। সেক্ষেত্রে দেখা গেলে বিজেপির একটা সর্বভারতীয় ক্ষেত্রে একটা বাধ্যবাধকতা আছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই বাধ্যবাধকতা ছিল না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় শুধু পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসীন ছিলেন, অন্যান্য স্টেটে ছিলেন না। দেখুন, আমার কথা শুনে হয়তো কোনো কোনো বিজেপি সমর্থকদের মনক্ষুণ্ণ হতে পারে, কেউ কেউ রাগও হতে পারেন আমার ওপরে, কিন্তু বিশ্বাস করুন তাতে আমার কিছু করার নেই। কারণ যেটা সত্যি সেটাই আমি উপস্থাপনা করব। আর সত্যি হচ্ছে এই যে জনমানসে কিন্তু আপনাদের ওপরে ক্ষোভের সঞ্চার হচ্ছে। এটাকে আপনারা দয়া করে নজর আন্দাজ করবেন না। এখন আপনারা যদি মনে করেন না সব ঠিক আছে, সব চাঙ্গাসি, তাহলে কিন্তু এই ক্ষোভ ভবিষ্যতে আপনাদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। একটা সরকার চালাবার 10 বছর কিংবা 15 বছর পর জনসাধারণের মনে অ্যান্টি ইনকাম বেশি সৃষ্টি হয়, কিন্তু এই 3 মাসেই যে পরিমাণে জনক্ষোভ দেখা গেছে আপনাদের বিরুদ্ধে, সেটা কিন্তু খুব উদ্বেগের বিষয়। যত সম্ভব হয় এই ক্ষোভকে প্রশমিত করার চেষ্টা করুন, এটাকে উপেক্ষা করার চেষ্টা করবেন না। বাকি কমেন্টসে আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।